হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিথি। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সিম্পল এবং ট্র্যাডিশনাল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। গোবিন্দভোগ চালের পায়েস। জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে আমরা পায়েস খেয়ে থাকি। এছাড়া পুজোতে আমরা ভোগ হিসেবেও পায়েস দেই। এই পায়েস বানানো খুবই সহজ, কিন্তু খেতে লাগে অসাধারণ। তাহলে আমি আমার এই রান্নাটা শুরু করছি। পায়েস বানাতে আমি 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে আমি একটা পাত্রে 1 লিটার দুধ ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে ওভেনের উপর রেখেছি। এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর দেব এলাচ। এবার আমি হালকা একটু নেড়ে নিয়েছি। ভালো করে দুধটা নাড়তে হবে যাতে পড়ে না যায়। দুধটা জাল উঠে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়েছি। ধুয়ে আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে নাড়তে হবে, কেননা যদি লেগে যায় তাহলে পায়েসে গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু পর পর নেড়ে নিতে হবে। একটু ঘন হয়ে গেছে পায়েসটা। চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পায়েসটা যেহেতু ঘন হয়ে গেছে, এখন নাড়াটা থামানো যাবে না, তাহলে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণের নুন দিয়েছি। নুনটা দেওয়ার পর আমি এখন এর মধ্যে কিশমিশ দিয়েছি। এখন ছড়িয়ে দিচ্ছি কাজু। কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়ছি। অনেকটাই গাঢ় হয়ে গেছে পায়েস। এখন প্রায় হয়ে গেছে আমার এই পায়েস। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে পায়েসটা খুব খেতে ভালো লাগে। এখন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পায়েস থেকে। খুব সহজেই রান্না, আপনারা ইচ্ছে করলেই যখন তখন এই পায়েস বানিয়ে খেতে পারবেন। আমার পায়েস বানানো প্রায় রেডি। এখন একটু ফুটে উঠেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, লোভনীয় গন্ধ। এবার আমি এই পায়েসটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমার পায়েস রেডি। খেতে
খুব সুন্দর হয়েছে পায়েস, দেখতেও ভালো হয়েছে। আপনারা ইচ্ছে হলে খুব অল্প সময়ের মধ্যে এই পায়েসটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা পায়েস বানিয়ে খাওয়াতে পারবেন। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।